কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো। কম্পাস বিহানকে বলেন, অত উতলা হওয়ার কিছু হয়নি, আর আপনি আপনার কোনো মিটিং ক্যান্সেল করবেন না, ঠিক আছে? আমার কথাটা শুনুন। আপনাকে ইচ্ছা করে অস্থির করে তোলা হচ্ছে বিহান স্যার, কেন বুঝতে চাইছেন না? আপনি যাতে ডিস্টার্ব হয়ে সব কাজ নষ্ট করেন, কাজে মন না দেন, আপনার ব্যবসায় ক্ষতি হয়, কলেজের ক্ষতি হয়, এটা তো কেউ চাইতেই পারে, তাই না? আর দেখছেনই তো কি সব চলছে চারিদিকে। মুক্তিমাসি যদি এতই ভালো হবে, অসহায় হবে, একবার অখিলেশ স্যার বা মাকে জানাতো না? এটাই তো একটা ভদ্র মানুষের পরিচয়। এভাবে কি কেউ হামলা করে? যদি কোনো না বদ উদ্দেশ্য থাকে? সেনাপতি তো মুক্তিমাসির ছেলে হতেই পারে, কিন্তু অখিলেশ স্যারের ছেলে কিনা সেটা কিন্তু এখনো প্রমাণিত নয়। তাই বলছি, এখন এরকম ভাবে রিয়াক্ট করবেন না প্লিজ। আমার বিশ্বাস, মায়ের বিশ্বাস, এটা পুরো ফেক। আমি সত্যি বলছি, আমার মনে হয় আপনার বাবার সন্তান নয় সেনাপতি। অখিলেশ স্যারকে দেখে এই প্রথমবার আমার মনে হয়েছে যে উনি নিজেও কনফিউজ, কোনটা সত্যি কোনটা মিথ্যে উনি বুঝতে পারছেন না। মুক্তিমাসি এভাবে হঠাৎ করে বাড়িতে চলে আসবে, এরকম একটা কাণ্ড করে বসবে, আমার মনে হচ্ছে সেটা উনিও জানতেন না। বিহান বলেন, তোমার মনে হচ্ছে উনি জানতেন না? কম্পাস বলেন, হ্যাঁ মনে হচ্ছে। আপনি প্লিজ মাথা গরম করবেন না, একটু শান্ত থাকুন, আর এমন কোনো কাণ্ড করে বসবেন না যাতে মুক্তিমাসি ওই ছেলেকে নিয়ে এই বাড়িতে গেড়ে বসার সুযোগ পেয়ে যায়। আজ প্রমিস ডে, আপনাকে আমি প্রমিস করছি আপনার পরিবারের সমস্ত অশান্তি আমি মিটিয়ে দেব। আপনি ঠিক যেভাবে দেখতে চান আপনার পরিবারকে সুখে শান্তিতে, সেরকমই করে তুলবই এই পরিবারকে। আবার আপনি পরিবারের সবার মুখে হাসি দেখতে পাবেন। আমার জন্য আপনার পরিবার কোনো সাফাই করবে না। আপনি তো এখনো বিশ্বাস করেন আমি ষড়যন্ত্র করে আপনাকে বিয়ে করেছি, সেটা যে মিথ্যে সেটাও আমি প্রমাণ করে দেব, কথা দিলাম আপনাকে। কম্পাস বিহানকে বলেন, যাবেন না, কোথায় যাচ্ছেন? বিহান বলেন, কম্পাস আমার চোখের সামনে থেকে সরে যাও বলছি। কম্পাস বলেন, কোথাও যাবেন না আপনি, এখানেই দাঁড়িয়ে সবটা নিজের কানে শুনবেন। মুক্তিমাসি কোথা থেকে একটা ছেলেকে ধরে এনে বলছে সে নাকি আপনার বাবার সন্তান, অখিলেশ স্যারের সন্তান, আর আপনি এক কথায় সেটা মেনে নিয়ে চলেও যাচ্ছেন। ছেলেই যদি হয় তাহলে কোনো না কোনো প্রমাণ থাকবেই। আজ যদি কেউ এসে আমাকে বলে যে এটা বিহান চৌধুরীর সন্তান, আমি কি তার কথায় মেনে নেব? তার আগে ডিএনএ টেস্ট করতে হবে, মেডিকেল টেস্ট করতে হবে, এবং বার্থ সার্টিফিকেট লাগবে, না হলে তো বোঝা যাবে না সবটা যে এই সেনাপতি কার ছেলে, অখিলেশ স্যারের ছেলে নাকি অন্য কারোর। এভাবে আগে থেকে মুক্তিমাসির কথা বিশ্বাস করে কোনো তো লাভ হবে না। মুক্তি বলেন, দরকার নেই কম্পাস, কম্পাস আমার মুখের কথা বিশ্বাস করার তো তোমার কোনো দরকার নেই, কিন্তু তুমি একটা কথায় একদম ঠিক বলেছ, সেনাপতি ডিএনএ টেস্ট করা হোক, ঠিক বলেছ তুমি। আর কিছু হোক না হোক অন্তত এটা প্রমাণিত হবেই সেনাপতি অখিলেশের সন্তান। তাহলে কি জানো তো কম্পাস, আমার ছেলেটাও পিতৃ পরিচয়হীন হয়ে আর বাঁচতে হয় না। ওরও তো সুন্দর একটা ভবিষ্যৎ আছে, বলো? জীবনে ওরও তো বাঁচার অধিকার আছে, তাই না? কম্পাস বিহানকে বলেন,